আসসালামু আলাইকুম। বুয়েটিয়ান অ্যান্ড নটরডেমিয়া নিলয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বীজগণিতের এমন 3টি প্রশ্নের সমাধান করে দিয়েছি, যেই 3টি প্রশ্ন যদি তোমরা করো তবে তোমরা বীজগণিত অংশে 100% কমন পাবে। বিগত বছরসমূহের বোর্ড কোশ্চেনগুলোর উপর লং টাইম অ্যানালাইসিস করার পরেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তো তোমরা যদি এই ভিডিওটি দেখো এবং ওই 3টি প্রশ্ন ভালো করে শিখে নিতে পারো, তবে কিন্তু তোমরা বীজগণিত অংশে অবশ্যই 100% কমন পাবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথম অঙ্কটা দেখো তো ভাইয়া। প্রথম অঙ্কের ক্ষয়ে বলছে 1 হতে x⁵ প্লাস 1 বা x⁵ এর মান বের করো। আর একে দেওয়া আছে, উদ্দীপকের একে দেওয়া আছে যে 4x² মাইনাস এক্স মাইনাস 4 সমান সমান 0। এটা আমাদের উদ্দীপকের একে দেওয়া আছে যে 4x² মাইনাস এক্স মাইনাস 4 সমান সমান 0। আর প্রমাণ করতে মানে আমাদের মান বের করতে বলেছে x⁵ প্লাস 1 বাই x⁵ এর। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি, a কিউব প্লাস b কিউবের সূত্র জানি, কিন্তু a⁵ প্লাস b⁵ এর সূত্র কিন্তু আমরা জানি না, তাই না? তাহলে আমরা এই যে x⁵ প্লাস 1 বা x⁵ এটাকে আমরা কিভাবে আমরা বের করতে পারি? তো একটা জিনিস দেখো যে তুমি যদি a কিউব ইন্টু a স্কয়ার করো তাহলে কত হয় বলো তো? পাওয়ারের নিয়মে তখন পাওয়ারের যে নিয়ম, সূচকের যে নিয়ম আছে সেটার নিয়মে কি হয় যে a⁵ হয়ে যায়, তাই না? যে 3 আর 2 যোগ হয়ে 5 হয়ে যায়, এটা হয়ে যায়, তাই না? তো একইভাবে তুমি যদি x³ করো ইন্টু x² করো তখন কত হবে ভাইয়া? তখন কিন্তু x⁵ হয়ে যাবে, বুঝছো? তো এই বিষয়টা আমরা এখানে খাটাবো। কিভাবে খাটাবো দেখো। আমরা প্রথমে কি করব, আমরা এই যে x³ প্লাস 1 বাই x³, হ্যাঁ, আর x² প্লাস 1 বাই x², এ দুটোকে আমরা গুণ করব। x³ প্লাস 1 বাই x³ আর একটা হচ্ছে x² প্লাস 1 বাই x², এই দুটোকে আমরা গুণ করব, বুঝছো? এই দুটোকে গুণ করলে এখান থেকে আমরা কিন্তু x⁵ প্লাস 1 বাই x⁵ পাবো। তো আচ্ছা, তাহলে আমরা চলো এটাকে গুণ করলাম। দেখো x³ প্লাস 1 বাই x³ ইন্টু x² প্লাস 1 বাই x²। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই দেখো, তাহলে x³ আর x² কত হয়? x⁵, তাই না? প্লাস দেখো এই x³ এর সাথে যখন তুমি 1 বাই x² গুণ করবা তখন শুধু x হবে, তাই না? আবার এটার সাথে যখন তুমি এটা গুণ করবা তখন কি হবে? তখন হয়ে যাবে 1 বাই x। আবার এটার সাথে যখন তুমি এটা গুণ করবে তখন কত হয়ে যাবে? তখন হয়ে যাবে 1 বাই x⁵, বুঝছো? তাহলে দেখো, তাহলে আমাদের কিন্তু চলে আসলো x⁵। এবার তুমি 1 বাই x⁵ কে তুমি যদি কাছাকাছি রাখো তখন কি প্লাস 1 বাই x⁵, ঠিক আছে? প্লাস হচ্ছে এই যে x প্লাস 1 বাই x প্লাস x প্লাস 1 বাই x। দেখো, বুঝছো? তাহলে আমাদের আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো? আমাদের আলটিমেটলি দাঁড়ালো যে x³ প্লাস 1 বাই x³ ইন্টু x² প্লাস 1 বাই x² সমান সমান দাঁড়ালো যে x⁵ প্লাস 1 বাই x⁵ প্লাস x প্লাস 1 বাই x, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি যে লিখতে পারি, দেখো x⁵ প্লাস 1 বাই x⁵ সমান সমান কি লেখা যায়? হ্যাঁ, সমান সমান লেখা যায় দেখো x³ প্লাস 1 বাই x³ ইন্টু x² প্লাস 1 বাই x² আর মাইনাস মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স, বুঝছো? অর্থাৎ আমি দেখো এখান থেকে এই যে উপরের লাইন থেকে এই লাইনটা আসলো x⁵ প্লাস 1 বাই x⁵ এর মান আমরা কত পেয়েছি? এই যে এই দুটো গুণ আছে তার সাথে কি মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো যে x⁵ প্লাস 1 বাই x⁵ সমান সমান x³ প্লাস 1 বাই x³ ইন্টু x² প্লাস 1 বাই x² মাইনাসকে আমরা যদি মানে আমরা মাইনাসের পরে কি করতে পারি, আমরা এই যে x
প্লাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, আমরা মাইনাস ওয়ান কমন নেওয়ার কারণে কি হলো, মাইনাস ওয়ান কমন নেওয়ার কারণে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স। বুঝছো? তাহলে আমাদেরকে আমাদের আলটিমেট যেটা প্রয়োজনীয় লাইন সেটা হচ্ছে এই যে এই লাইনটা আমাদের খুবই খুবই জরুরি হবে লাস্টে। হ্যাঁ, তো এই লাইনটা আমরা কিন্তু আমাদেরকে এই লাইন থেকে আবার পরবর্তীতে মান বের করার কাজ করতে হবে। তো আমরা এই লাইনটা রেখে দিলাম। এবার দেখো, তো এই লাইনে আমরা দেখো যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্স, মানে আমাদের কি কি মান আমরা বের করলে আমরা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান পাবো। আমরা আমাদের প্রয়োজনীয় মানগুলো হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটা একটা, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এটা আরেকটা, আর একটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স। তো এই তিনটা মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 পেয়ে যাব। হ্যাঁ, এবার দেখো, এবার আমরা কি করব, তাহলে এবার আমাদের উদ্দীপকের যে দেওয়া আছে যে 4x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 4 সমান সমান 0, তাহলে এখান থেকে আমাদের কি কি ভেঙ্গে ভেঙ্গে আমাদের কোনো একটা মান আসবে। তো দেখো এটাকে আমরা চলো ভাঙ্গি। তো লেখা যাবে কি যে 4x স্কয়ার মাইনাস এক্স সমান সমান 4, অর্থাৎ আমরা x কে এক পাশে রেখে আলাদা করে দিলাম, 4 কে আলাদা করলাম। এবার দেখো এখান থেকে x কমন যায়, তাহলে 4x মাইনাস 1 সমান সমান কত, 4। ঠিক আছে, এবার দেখো 4x মাইনাস 1 সমান সমান কত ভাইয়া, এই যে 4 বাই হচ্ছে x, নিচে যে কি হলো ওই পাশে যে ভাগ হয়ে গেল 4 বাই x। তাহলে দেখো এবার আমরা কি করব, যে 4x মাইনাস 4 বাই x এই পাশে নিয়ে আসলাম সমান সমান কত, এই পাশে 1 কে নিয়ে গেলে 1। দেখছো? তাহলে এবার দেখো, এবার আমরা কি করব, x কমন নিয়ে নিব, x সরি সরি এখানে x না, এখানে আমরা 4 কমন নিব। হ্যাঁ, 4 কমন নিব। তাহলে 4 যদি কমন নিই তাহলে কত হয় দেখো, x মাইনাস 1 বাই x। ঠিক আছে, এখানে 4x মাইনাস 4 বাই x থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে এখানে x থেকে গেল, আর মাইনাস হচ্ছে উপরে 1 নিচে x, 1 বাই x থেকে গেল, সমান সমান কত 1। তাহলে এবার দেখো যে x মাইনাস 1 বাই x এর মান কত দাঁড়ালো, 1 বাই 4, কারণ এই 4 যদি এই পাশে যায় তখন ভাগ হয়ে গেল, তাহলে x মাইনাস 1 বাই x এর মান দাঁড়ালো 1 বাই 4। এখন এটা কিন্তু আমাদের আমাদের কিন্তু এখানে আমরা কি, এই যে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে দেখো x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x লাগবে আমাদের, কিন্তু x মাইনাস 1 বাই x লাগবে না। তাহলে x প্লাস 1 বাই x আমরা যদি বের করতে চাই তাহলে এখান থেকে আমাদের x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে। তো x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান কত ভাইয়া, সমান সমান হচ্ছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1 বাই x। কেন? কারণ হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্র আছে না, এই সূত্র, এই সূত্র আমরা x মানে x প্লাস 1 বাই x হোল স্কয়ার এভাবে করে আমরা বের করলাম। তাহলে দেখো সমান সমান কত, এই যে 1 বাই 4 পেয়েছি, তাহলে 1 বাই 4 হোল স্কয়ার প্লাস 4। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 1 বাই 16 প্লাস হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 1, আর হচ্ছে 64, তাহলে কত দেখো 65 বাই 16। ঠিক আছে, তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ারের মান কত, 65 বাই 16। আচ্ছা, এবার তাহলে আমরা এই পৃষ্ঠাতে কি যে যেটা পেয়েছি সেটা লিখে নিই, যে কি x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান 65 ডিভাইডেড বাই 16। ঠিক আছে, এটা আমরা ওই যে যে লাস্টের লাইনটা আমরা এখানে কি করলাম, এখানে লিখে নিলাম। তাহলে আমাদের এখান থেকে কি লেখা যায়, আমাদের এখান থেকে লেখা যায় যে x প্লাস 1 বাই x সমান সমান রুট 65 ডিভাইডেড বাই 4, এটা লেখা যায় না? তাহলে এটা লেখা যায়। তাহলে আমাদের কিন্তু এই যে আমাদের যে একটা অতীব প্রয়োজনীয় মান, জরুরি মান দরকার ছিল যে x প্লাস 1 বাই x, হ্যাঁ আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 বের করার জন্য এই মানটা দরকার ছিল, সেটা কিন্তু আমরা অলরেডি একটা পেয়ে গেছি। তো এখন আমাদের কি বাকি আছে, এখন আমাদের বাকি আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান বাকি আছে, এবং এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান বাকি আছে। তো এই দুটো মান আমাদের এখন বের করতে হবে।
তো এখন আমরা কি করব, যে এটাকে আমরা চিহ্নিত করে রাখলাম। এরপরে দেখো, এরপর আমাদের যে বাকি ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা আর বাকি ছিল। এটা সমান সমান কত? এটা সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে, এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা তার বসাই দিই। তাহলে দেখো এখানে 65/16, তাই না? আমরা যদি বর্গ করি 65/16 মাইনাস টু, তাই না? তাহলে কত হলো? এখানে হচ্ছে 16, 65 মাইনাস 32, তাই না? তাহলে দেখো, তাহলে কত আসে এখানে আমাদের? তাহলে এখানে আমাদের আসে 33/16। ঠিক আছে, আমাদের এখানে 33/16 আসলো। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দাঁড়ালো 33/16। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 33/16। তাহলে আমাদের কিন্তু আর একটা মান হয়ে গেল। এবার আমাদের বাকি যেটা ছিল সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এটা। তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাই না? তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দেখো এখান থেকে আমরা এখন শুধুমাত্র এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা কত পেয়েছিলাম? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছিলাম √65/4, সেটাই আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে দেখো যে √65 ডিভাইডেড বাই 4 হোল কিউব মাইনাস 3, এটা কাটা ইন্টু √65 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা জানি যে √65 এর উপর হোল কিউব করলে কত হয়? √65 এর উপর হোল কিউব করলে কি হবে? 65 √65। ঠিক আছে, 60 √65 এর উপর তুমি যদি হোল কিউব করো, √65 এর উপর তুমি যদি হোল কিউব করো তাহলে বাড়াবে 65 √65। এরপরে দেখো 4 কিউব, 4 কিউবের মান কত? 4 কিউবের মান হচ্ছে 64, তাই না? তাহলে 4 কিউবের মান কত? 4 কিউব হচ্ছে 64। এবার হচ্ছে মাইনাস হচ্ছে কত? 3 √65 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এটা আসলো। এবার আমরা কি করি, যে দেখো তাহলে আমাদের লাস্টের লাইনটা আমরা আবার লিখি। লাস্টের লাইন ছিল যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান 65 ডিভাইডেড বাই 64 মাইনাস 3 √64 ডিভাইডেড বাই 4, এটা আমাদের ছিল। বুঝছো? তাহলে এখন আমরা কি করব? আমরা এখানে লসাগু করে দিলে 64, হ্যাঁ, তাহলে এখানে 65 মাইনাস কত? 64কে 4 দিয়ে ভাগ দিলে 16, তাহলে 3 × 16 = 48, তাহলে 48 √65। ঠিক আছে, তাহলে 65 √65 মাইনাস 48 √65 ডিভাইডেড বাই 64। তাহলে 65 থেকে 48 বাদ দিলে কত থাকে? 17। তাহলে 17 √65 ডিভাইডেড বাই 64। বুঝছো? তাহলে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান শেষ পর্যন্ত কত বের হলো? 17 √65 ডিভাইডেড বাই 64, এটা আমাদের বের হলো। তাহলে আমরা কিন্তু এখন সব মান পেয়ে গেছি। অর্থাৎ আমাদের এই যে আমরা এখানে কি পেয়েছিলাম? আমাদের প্রয়োজনীয় যে মান, এটা বের করার জন্য এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেলাম, এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানও আমরা পেয়েছি। তাহলে এই যে আমরা হচ্ছে সবগুলো মান আমাদের পেয়ে গেছি আমরা। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট শুধুমাত্র এখানে আবার আমরা কি বসিয়ে দেব। তাহলে এই লাইনটা আমরা এখন লিখে আমরা শুধু মান বসাবো। তাহলে এই লাইনটা আমরা লিখে ফেলি যে x⁵ প্লাস 1 বাই x⁵ সমান সমান এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। আমরা ওই লাইনটা লিখে ফেললাম। এবার শুধু মান বসানোর পালা।
মান বসানোর ক্ষেত্রে যে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান আমরা এখনই বের করলাম, সেটা হচ্ছে 17 ডিভাইডেড বাই 64 ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আমরা কত পেয়েছি, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আমরা পেয়েছি 33/16। তাহলে এখানে আমরা কি 33/16, ঠিক আছে, মাইনাস এক্স প্লাস 1/x এর মান আমরা কত পেয়েছি, এই যে এখানে এক্স প্লাস 1/x এর মান আমরা পেয়েছি √65 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখন লিখে দিই যে √65 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে এখন এখানে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে 17 আর 33 তুমি গুণ করো, গুণ করলে হচ্ছে ক্যালকুলেটরে গুণ করলে 561 রুট 65, ঠিক আছে। 561 রুট 65 ডিভাইডেড বাই 64 আর 16 গুণ করো, 64 আর 16 গুণ করলে হচ্ছে 1024, ঠিক আছে। মাইনাস কত, মাইনাস হচ্ছে √65 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এখন তুমি কি এখানে থাকবে 1024 আর এখানে হচ্ছে 561 রুট 65 মাইনাস কত, 1024কে তুমি 4 দিয়ে ভাগ দাও তাহলে কত হয় 256, তাহলে 256 √65, ঠিক আছে। তাহলে এই লাইনটা আমরা ওই পৃষ্ঠাতে যে লিখি, যে দেখো যে x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 561 রুট 65 মাইনাস 256 √65 ডিভাইডেড বাই কত 1024। তাহলে 561 থেকে 256 বাদ দিলে থাকে 305, তো 305 √65 ডিভাইডেড বাই 1024। তো এইটাই কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্সার, বুঝছো, যে x⁵ প্লাস 1/x⁵ এর মান এই যে 305 রুট 65 ডিভাইডেড বাই 1024, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাই হচ্ছে x⁵ প্লাস 1/x⁵ এর মান। আচ্ছা, এবার আসো গয়। তো গয়ে কি বলছে, গয়ে দেখো বলছে যে 2 হতে দেখাও যে p√p মাইনাস 1/p√p ইজ ইকুয়াল টু 140। আর উদ্দীপক দেওয়া আছে যে 2 মানে উদ্দীপকের যে 2 সেখানে দেওয়া আছে যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান সমান 727, ঠিক আছে, এটা দেওয়া আছে। আর প্রমাণ করতে বলছে p√p মাইনাস 1/p√p ইজ ইকুয়াল টু 140। আচ্ছা, p√p, হ্যাঁ, আচ্ছা দেখো তো যে x√x, এই যে এই জাতীয় তুমি যদি দেখো এরকম x√x 3√3, তাহলে বলো তো কি মনে আসে, মানে তোমাদের কিসের কথা মনে আসে? দেখো x√x জাতীয় জিনিস দেখলে তোমাদের কিন্তু মনে আসে যে √x হোল কিউবের কথা, এটা তোমাদের মনে আসার কথা। কারণ তোমরা যেহেতু মানে 9-10 2 বছর ধরে বীজগণিতে বিভিন্ন অঙ্ক করেছো, সেই হিসেবে তোমাদের জানার কথা যে তোমরা যদি √x, এই √x কে তোমরা যদি হোল কিউব করো তাহলে x√x পাওয়া যায়, বুঝছো। এইভাবে করে যে কোনো কিছুকে তোমরা যদি মানে যে কোনো কিছু রুটকে তোমরা যদি হোল কিউব করো তাহলে এরকম, যেমন তুমি ধরো এই যে 5 কে, যে √5 কে তুমি হোল কিউব করছো তাহলে কিন্তু 5√5 আসে, বুঝছো। এইভাবে করে সবকিছুই কিন্তু খাটবে। তাহলে এই যে p√p মানে হচ্ছে কি, যে √p হোল কিউব, বুঝছো, যে p√p মানে হচ্ছে √p হোল কিউব। তাহলে আমাদের এখানে যেটা বলছে যে আমরা যদি, আচ্ছা প্রশ্নে দেওয়া আছে পি স্কোয়ার, তাহলে দেখো আমরা যদি পি স্কোয়ার থেকে মানে ভেঙে ভেঙে যদি আমরা √p আনতে পারি তাহলে সেই √p কে আমরা কি, সেই √p কে আমরা হোল কিউবের সূত্রে ফেলার মাধ্যমে কিন্তু আমরা p√p পাবো, বুঝো, যে পি স্কোয়ার দেওয়া আছে, পি স্কোয়ার থেকে আমরা যদি p তে আনতে পারি এবং p থেকে তারপরে কি √p আনতে পারি তাহলে সেই √p কে আমরা কি, সেই √p এর যে বিষয় সেটাকে আমরা হোল কিউব করার মাধ্যমে p√p পাবো, বুঝছো। তাহলে এইভাবে করে আমাদের ভাঙতে হবে। তো চলো আমরা মানে
মেন যে অঙ্ক সেখানে দেখি যে দেখো পি স্কোয়ার দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান সমান 727, তাই না? তাহলে দেখো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেললে হবে যে পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p, ঠিক আছে, সমান সমান 727। এবার দেখো, এবার এই যে পি প্লাস 1/p হোল স্কোয়ার, আচ্ছা তাহলে দেখো এখানে 727 আর তার সাথে যে -2 শুধু ছিল, তাই এবার +2 হয়ে গেল, তাহলে 729, তাই না? এবার দেখো তাহলে p প্লাস 1/p, এই 729 কে রুট করলে কত হয়? 729 কে রুট করলে আমরা দেখো যে রুট 729 সমান সমান হচ্ছে 27, তাই না? তাহলে রুট 729 হচ্ছে 27। ক্যালকুলেটরের মাধ্যমে রুট 729 মান পাওয়া গেল 27। এবার আসো এবার দেখো যে আমরা আচ্ছা আমরা কি পেয়েছিলাম, আমরা ওই পৃষ্ঠায় পেলাম যে পি প্লাস 1/p সমান সমান 27, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দেখো পি স্কয়ার থেকে পি পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি, পি কে রুট পি বানানো, মানে পি থেকে রুট পি এ যেতে হবে, তাই না? তো পি থেকে রুট পি এ যাওয়ার আমাদের মানে কিভাবে পারবো? দেখো পি থেকে যদি আমরা রুট পি এ যেতে চাই তাহলে আমরা কিন্তু লিখতে পারি, পি কে লিখতে পারি রুট পি হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 1/√p, এই দেখো এখানে হোল স্কয়ার, বুঝো? তাহলে 1 বাই এই যে রুট পি এর উপরে কি হোল স্কয়ার, ঠিক আছে, সমান সমান দেখো 27, ঠিক আছে। এখন আসলে এই জিনিসটা তো মানে একদম খুবই নর্মাল বিষয়, তাই না? যে 1/√p হোল স্কয়ার মানে কি, এইটা মানে হচ্ছে 1/√p মানে পুরোটা হোল স্কয়ার, এটা তো একটা নর্মাল জিনিস, তাই না? তাহলে আমরা সেটা লিখি যে √p হোল স্কয়ার প্লাস 1/√p এই যে হোল স্কয়ার সমান সমান হচ্ছে 27, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আবার একইভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এখন একটা তুমি জিনিস দেখো যে প্রশ্নে কিন্তু আমাদের বলছে যে p√p মাইনাস 1/p√p, তাহলে দেখো দুটোর মধ্যে কিন্তু মাইনাস আছে, বুঝো, দুটোর মধ্যে মাইনাস আছে। এখন আমরা যদি এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ভাঙার সময় যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু মিলাতে পারবো না, যেহেতু প্রশ্নে মাইনাস চেয়েছে। প্রশ্নে কি, প্রশ্নে দেখাতে বলেছে যে জিনিসটা সেটার মধ্যে কি দুটি পদের মধ্যে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু লাস্টে মিলাতে পারবো না। আমাদের এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের যে সূত্র মাইনাসেরটা আছে যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, সেই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো চলো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান, আচ্ছা তাহলে √p মাইনাস 1/√p হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু √p ইন্টু 1/√p, ঠিক আছে, সমান সমান কত 27, ঠিক আছে। এবার দেখো এবার এখানে দেখো যে তাহলে √p মাইনাস 1/√p হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এই যে এটা কাটা, তাহলে √p মাইনাস 1/√p হোল স্কয়ার সমান সমান, তাহলে দেখো 27 থেকে যে এই +2 ছিল শুধু +2 না, এবার ওই পাশে গেলে মাইনাস আসবে, তাহলে 27 থেকে 2 বাদ দিলে কত 25, তাহলে 25, ঠিক আছে। তাহলে দেখো যে √p মাইনাস 1/√p সমান সমান কত, তাহলে আমরা কি 25 এর রুট হয়ে যাবে না, যে √p মাইনাস 1/√p, তাহলে 25 এর রুট হয়ে যাবে, তাহলে 25 এর রুট কত 5, ঠিক আছে। তাহলে দেখো আমরা √p মাইনাস 1/√p এর মান পেয়ে গেলাম কত, √p মাইনাস 1/√p এর মান পেয়ে গেলাম 5। এবার আমরা কিন্তু দেখো আমরা যেটা বলেছিলাম যে পি স্কয়ার থেকে পি এ যাব, পি থেকে কিসে যাব √p এ যাব, তার √p এ গেলে আমরা কি করব, সেই √p কে আবার হোল কিউব করলে আমাদের কিন্তু p √p আসবে। দেখো
এই যে আমাদের কিন্তু এই পি স্কয়ার থেকে পি এটা হয়ে গেছে, পি থেকে রুট পি সেটাও হয়ে গেছে। আমাদের জাস্ট এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে এই রুট পি কে হোল কিউব করার মাধ্যমে আমাদের পি রুট পি আনা। তাহলে দেখো আমরা এখন এই যে রুট পি আছে, এখন রুট পি এখান থেকে আমরা এখন হোল কিউব করবো, বুঝছো? তাহলে দেখো যে রুট পি মাইনাস 1/√p হোল কিউব সমান সমান কত? 5 কিউব, তাই না? তাহলে দেখো এখানে এবার দেখো আমরা সূত্রটাকে এখানে আমরা সূত্র ফেলবো যে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে আমরা ফেলি। তাহলে a মাইনাস বি হোল কিউবের মান কত? মানে সূত্রটা কি? a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, তাই না? তাহলে দেখো তাহলে a কিউব দেখো যে a কিউব মাইনাস 3 a স্কয়ার হলে কত? p a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার, তাহলে b স্কয়ারের মান হচ্ছে 1/p, ঠিক আছে? মাইনাস b কিউব মাইনাস হচ্ছে 1/√p, তাহলে হোল কিউব সমান সমান কত? 5 কিউবের মান কত? 5 কিউবের মান হচ্ছে 125, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমাদের এই মানটা কিন্তু আমরা এখানে এভাবে করে থাকলো। এবার আসো আচ্ছা, ওই পৃষ্ঠায় যে আমরা যেটা পেলাম সেটা আবার এখানে সহজে করার জন্য লিখে দিই। হ্যাঁ, যে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে রুট পি হোল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/√p প্লাস 3 ইন্টু √p ইন্টু 1/p মাইনাস 1/√p হোল কিউব সমান সমান আমরা পেয়েছি 125। হ্যাঁ, সমান সমান আমরা পেয়েছি 125। তাহলে এখন দেখো আমরা এই যে রুট পি হোল কিউবের মান আমরা আগেই পড়েছি, রুট পি হোল কিউব সমান সমান কি? পি রুট পি, ঠিক আছে? রুট পি হোল কিউব সমান সমান পি রুট পি। এরপরে মাইনাস, আচ্ছা এখানে পি আর রুট পি, পি আর রুট পি এর ক্ষেত্রে আমরা কি বলতো? পি মানে কি? পি মানে হচ্ছে রুট পি স্কোয়ার, অর্থাৎ রুট পি হোল স্কোয়ার, তাই না? অর্থাৎ দুইটা রুট পি গুণ করলে একটা পি পাওয়া যায়। তাহলে এখানে আমরা কি করবো? এখানে কাটাকাটি গেলে এখানে কি থাকে? 3√p, তাই না? 3√p, বুঝো? এরপরে প্লাস, আচ্ছা 3 দিলাম। এরপরে আবার দেখো একইভাবে এখানে এই যে রুট পি আর পি আছে, তাহলে এখানে কি নিচে রুট পি হবে 3 ইন্টু 1/√p, ঠিক আছে? মাইনাস 1/, আচ্ছা তাহলে দেখো 1/√p কে হোল কিউব করলে 1/, তাহলে পি রুট পি, পি রুট পি, ঠিক আছে? সমান সমান কত? সমান সমান হচ্ছে 125। তাহলে এবার দেখো যে আমরা লিখতে পারি পি রুট পি মাইনাস, তাহলে এবার দেখো এই দুই পদের মধ্যে কি? দুই পদের মধ্যে 3 কমন যায় না? তাহলে 3 কমন নিয়ে নাও, তাহলে রুট পি মাইনাস কত? 1/√p, ঠিক আছে? অর্থাৎ আমরা কমন নিলাম মাইনাস 1/p রুট পি সমান সমান 125, ঠিক আছে? এবার দেখো যে আর এবার আমরা কি করব? আমরা যে প্রশ্নে যেটা চেয়েছে পি রুট পি আর মাইনাস 1/p রুট পি, এটাকে আমরা মানে কাছাকাছি নিয়ে আনবো। পি রুট পি মাইনাস 1/p রুট পি, ঠিক আছে? এটাকে কাছাকাছি নিয়ে আনলাম। এরপরে মাইনাস, এরপরে যেটা বাকি ছিল এটাকে লিখলাম মাইনাস 3 ইন্টু রুট পি মাইনাস 1/√p সমান সমান 125, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এরপরে আমরা কি করব? এরপরে তাহলে আমাদের কিন্তু এটাই কিন্তু প্রশ্নে, এটা হচ্ছে মানে এটার মান কিন্তু প্রশ্নে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এবার দেখো যে পি রুট পি মাইনাস 1/p রুট পি সমান সমান কত? 125 প্লাস এই যে প্লাস কত? 3 ইন্টু রুট পি মাইনাস 1/√p, কারণ এই মাইনাস 3 ইন্টু এটা ছিল সমান সমান এটা এই পাশে গেলে প্লাস হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো যে আমাদের পি রুট পি মাইনাস 1/p রুট পি
সমান সমান 125 প্লাস, আচ্ছা রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি এর মান আমরা কত পেয়েছিলাম? দেখো এই যে আমরা এই যে করলাম যে রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি এর মান আমরা পেয়েছিলাম 5, বুঝছো? রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি এর মান আমরা পেয়েছিলাম 5। তাহলে সেই 5টা আমরা বসাই দিব। তাহলে 3 ইন্টু কত? 5, তাই না? তাহলে দেখো এখানে যে পি রুট পি মাইনাস ওয়ান বাই পি রুট পি সমান সমান এই যে 125 আর 15, তাই না? তাহলে 125 আর 3 5 15, তাহলে কত? 140, বুঝছো? তাহলে 125 আর 3 5 15 দিয়ে 140। তাহলে এই যে তোমার হচ্ছে আমাদের যেটা দেখাতে বলেছিল যে পি রুট পি মাইনাস ওয়ান বাই পি রুট পি সমান সমান 140 দেখাও, এটা কিন্তু আমরা দেখালাম, ঠিক আছে? তাহলে এটা এখানেই এভাবে করে শেষ হলো। আচ্ছা এবার আসো 2 নাম্বারে। তো 2 নাম্বারের ক্ষয় কি বলছে দেখো, 2 নাম্বারের ক্ষয়ে বলছে যে 1 হতে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট 15 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট 15 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর উদ্দীপকে তোমার দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 167। হ্যাঁ, তাহলে অর্থাৎ এই উদ্দীপকে এখান থেকে আমাদের এটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা এটা ভাঙা শুরু করে দিতে হবে। হ্যাঁ, দেখো আমরা এটাকে ভাঙতে পারি না। এক্স টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি? এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? আবার 1 বাই এক্স স্কোয়ার কে লেখা যায় 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? সমান সমান তাহলে 167, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি। যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে দেখো আমরা এই সূত্রটা ফেলবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কি, এ এক্স স্কোয়ার, তাই না? আর বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে 2ab লিখে দিলাম সমান সমান 167, ঠিক আছে? এখন এই যে এক্স স্কোয়ার কাটা, ঠিক আছে? তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান 167, ঠিক আছে? এবার দেখো যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান কত? 169, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান কত ভাইয়া? রুট ওভার 169, তাই না? রুট 169, তাহলে রুট 169 মান কত? রুট 169 মান হচ্ছে 13, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান আমরা পেয়ে গেলাম 13। এবার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটাকে আবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে আমরা যদি সূত্রে ফেলি তাহলে কি হয়? যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান লিখবো, লেখা যায় যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 13। তাহলে এক্স এক্স কাটা। এবার দেখো যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান কত? এই 13 সাথে গিয়ে মাইনাস 2টা যে প্লাস 2 হয়ে যাবে, তাহলে 15, তাই না? 15। আচ্ছা তাহলে এবার দেখো আমরা কি ওই পৃষ্ঠাতে আমরা পেলাম যে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? 15 পেয়েছি, ঠিক আছে? তাহলে ওটা আমরা আগে লিখে নিই যে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান কত? এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান সমান 15। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান কত? রুট 15 লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এবার দেখো এবার আমাদের কিন্তু আর ভাঙ্গার মানে এখানে আমাদের রুট 15 চলে এসেছে। আমাদের প্রশ্নটার দিকে তুমি যদি তাকাও, যে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট 15 প্লাস 1, সেই রুট 15 এর আমরা রুট 15 পেয়ে গেছি। এখন দেখো আমরা এখানে যদি আমরা এটাকে যদি দেখো আমরা ভগ্নাংশ সরি দেখো এখানে আমরা লসাগু লিখলাম এক্স, তাই না? আমরা লসাগু লিখে দিলাম এক্স, এখানকার 1 আর এখানকার এক্স এর লসাগু কত হয়? এক্স হয়। তাহলে সেই লসাগুটা আমরা এক্স লিখলাম। তাহলে এখান থেকে
এই এক্স এর জন্য কত হবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এটার জন্য শুধু 1, বুঝছো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা আমরা পেলাম সমান সমান কত, √15। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান x√15। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের একদম লাস্ট পয়েন্ট। তাহলে x√15 কে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস x√15 সমান সমান কত, সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিন্তু প্রশ্নে এটাই বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস x√15 প্লাস 1 সমান 0, অতএব এক্স স্কোয়ার মাইনাস x√15 প্লাস 1 সমান সমান 0। বাস, এইটাই হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নে বলেছে যে প্রমাণ করতে, অতএব এটা হচ্ছে আমাদের কি, প্রমাণিত। বুঝছো? অতএব এটা এখানে প্রমাণিত লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, এবার আসো গয়ে। তো গয়ে দেখো কি বলছে, গয়ে বলছে যে 2 হতে দেখাও যে m সমান সমান √7 প্লাস √6, আর উদ্দীপকে দেওয়া আছে যে m⁶ প্লাস 1 সমান সমান 50√7 m³ এটা দেওয়া আছে। দেখাতে বলছে যে m সমান সমান √7 প্লাস √6। তো এখানে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি m⁶ প্লাস 1 মাইনাস 50√7 m³ সমান সমান 0, এটা লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। এবার দেখো এই যে রাশিটা, এই রাশিটাকে আমাদের কি এমন ভাবে লিখতে হবে যাতে বর্গের সূত্র আকারে আমরা লিখতে পারি, অর্থাৎ এই রাশিটাকে বর্গের সূত্র অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার এই আকারে আমাদেরকে লিখতে হবে। তো এই আকারে লেখার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা আমরা দেখি, চলো কি কাজ করা যায়। আচ্ছা, m⁶ এটাকে m³ হোল স্কয়ার লেখা যায় না, লেখা যায় কিনা, যে m³ হোল স্কয়ার লেখা যায়। এরপরে এই যে 50√7 m³ এটাকে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো মাইনাস, হ্যাঁ দেখো মাইনাস 2 ইন্টু, আচ্ছা 50√7 করতে আমাদের কি করা লাগে, আমরা যদি এটাকে আমরা যদি এটাকে a ধরি, আমরা যদি এটাকে a ধরি, এরপরে তাহলে a স্কয়ার মাইনাস, হ্যাঁ 2ab, তো 2 এর জায়গাতে 2, এখন এই 50√7 m³ এটাকে আমাদের 2ab বানাতে হবে, বুঝছো? 50√7 m³ এটাকে আমাদের 2ab বানাতে হবে। তাহলে 2 এর জায়গাতে 2 কিন্তু হয়ে আছে, আর m³ হচ্ছে a, এটাকে m³ a বানাতে হবে। তাহলে এই যে m³ রেখে দিলাম, দেখো 2, তাহলে 2 এর কাজ হয়ে গেল, এর কাজ হয়ে গেল b। আচ্ছা বলো তো 50√7 m³ বানাতে গেলে আমাদের আর কত গুণ করতে হবে, দেখো আমাদের অলরেডি 2 m³ আছে, তাহলে আমাদের দেখো আমরা যদি 25√7 গুণ করি, আমরা শুধুমাত্র যদি 25√7 গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের 50√7 m³ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা এখন m³ এর পরে লিখবো যে 25√7, বুঝছো? 25√7 এটা আমরা গুণ করে দিলাম। তাহলে এখন দেখো আমাদের, দেখো তো এই যে 2m³ ইন্টু 25√7 মানে কি, 25 দুগুণে 50, 50√7 m³। ঠিক আছে, মিলে গেল কিন্তু, তাহলে এটার কাজ হয়ে গেল। তাহলে মানে এই স্কয়ারের কাজ হয়ে গেল, মাইনাস 2ab এর কাজ হয়ে গেল। এবার আমাদের b স্কয়ারের কাজ বাকি আছে। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি a হয়, তাহলে b কত ভাইয়া, b হচ্ছে 25√7, তাই না? b হচ্ছে 25√7। তাহলে বিটাকে আমরা লিখে ফেলি, চলো, যে প্লাস বি স্কয়ার, তাহলে 25√7 হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমাদের লেখা হয়ে গেল। এখন দেখো আমরা কিন্তু এই যে বি স্কয়ার এর জন্য 25√7 হোল স্কয়ার আনলাম, এটা কি আমাদের কি এই রাশির মধ্যে কি আগে থেকে ছিল না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে আমরা কিন্তু মানে যোগ করেছি, অ্যাড করেছি। তাহলে এটাকে কি আমরা যদি সমীকরণের সমতা করতে চাই, আমরা যদি সমীকরণটাকে ঠিক রাখতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই যে 25√7 যে আমরা যোগ করলাম, তাহলে আবার আমাদের কি আমরা যদি ওই মানে বিয়োগ করে ফেলি, আবার যদি মানে যোগ করেছি এবার আমরা কি বিয়োগ করবো, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে ওই একই জিনিস লিখবো, 25√7 হোল স্কয়ার লিখে দিলাম। কেন লিখলাম, সমতা করার জন্য, আগে যোগ করেছি এবার বিয়োগ করলাম, বাস। এবার আমাদের, আচ্ছা এই যে 1, আমরা কি 1 লিখেছিলাম না, আমরা কিন্তু 1 লিখিনি, তাহলে সেই 1টা আমরা লিখে দিলাম, বুঝো? এরপরে এই ডান পাশে ছিল 0, ডান পাশে 0 লিখলাম, বাস। ডান পাশে 0 ছিল, ডান পাশে 0 লিখলাম। এবার দেখো তো এই যে আমরা যদি পুরোটার দিকে তাকাও, এই বরাবর তাকাও, দেখো তো এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে না? তাহলে দেখো, তাহলে m³
মাইনাস কত 25√7 হোল স্কোয়ার, ঠিক আছে, -25√7 হোল স্কোয়ার প্লাস 1 সমান 0। দেখছো, কারণ এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারটাকে এখন আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে লিখে ফেললাম। এবার লিখে ফেলার পরে দেখো m কিউব মাইনাস 25√7 হোল স্কোয়ার সমান কত, ওই পাশে নিয়ে যাও, তাহলে 25√7 হোল স্কোয়ার মাইনাস 1, বুঝো। তাহলে এবার দেখো m কিউব মাইনাস 25√7 হোল স্কোয়ার সমান, এবার ক্যালকুলেটর তোমরা করো, ক্যালকুলেটরের মাধ্যমে এটার মান বের করে নাও। তো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যদি মান বের করি তাহলে 25√7 হোল স্কোয়ার 25√7 হোল স্কোয়ার, এটার মান আসে কিন্তু 4375। এই যে এটার মান আসে 4375, তাহলে এক বিয়োগ করলে 4374, তাহলে লিখে দিই 4374, ঠিক আছে। এবার দেখো 4374, তাহলে m কিউব মাইনাস 25√7 সমান কত বলো তো? আমরা যদি এটাকে রুট করে দিই তাহলে কত হয় দেখো, 4374 কে রুট করলে হয় 27√6। বুঝো, তোমরা যদি এস প্লাস ক্যালকুলেটর ইউজ করো দেখবা 991 এস প্লাস ক্যালকুলেটর ইউজ করলে এই 27√6 এটা তোমরা একদম ইজিলি তোমরা যে রুট 4374 দিলে 27√6 চলে আসবে। তো এবার আসো, এটা করার পরে দেখো এখানে আমরা যে m কিউব, তাহলে m কিউব কত, m কিউব সমান 27√6 প্লাস 25√7। দেখো m কিউব সমান 27√6 প্লাস 25√7, এটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি একটু প্রশ্নের দিকে তাকাও, যে প্রশ্নতে বলছে m সমান মানে আমরা m কিউব পেয়েছি, কিন্তু আমাদের বের করতে হবে m এর মান। আর m এর মান বলে দিয়েছে যে √7 প্লাস √6, m এর মান বলে দিয়েছে √7 প্লাস √6। তাহলে তুমি বুঝো, তুমি m কিউবের মান এটা পেয়েছো, আর প্রশ্নে বলছে m সমান √7 প্লাস 6, তার মানে তুমি বুঝতে পারছো যে তুমি যদি ওই √7 প্লাস √6 যেটা দেওয়া আছে সেটাকে তুমি যদি হোল কিউব করো তাহলে অবশ্যই এটা আসবে, এই ডান দিকের মানটা আসবে, তাই না? কারণ এখানে m কিউব আছে, বুঝো, আর প্রশ্নে m আছে, এটা তুমি বুঝতে পারছো। দুটা মানে তুমি তোমার এই জিনিসটা এই যেটা এই সমীকরণ এটা, আর প্রশ্নের যে বলে দিয়েছে m সমান √7 প্লাস √6, এই দুটোকে যদি তুমি একত্রিত করো তাহলে তুমি বুঝতে পারছো যে 27√6 প্লাস 25√7 এটা কিসের মান, এটা হচ্ছে তুমি √7 প্লাস √6 কে হোল কিউব করলে যে মানটা পাবা সেই মানটা, বুঝছো। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, আচ্ছা তাহলে আমরা নতুন পৃষ্ঠাতে ওইটা আমরা লিখিনি, যেটা ছিল আমরা লাস্টে পেলাম যে m কিউব সমান 27√6 প্লাস হচ্ছে 25√7, এটা আমরা যেটা লাস্টের লাইনটা লিখে দিলাম। এবার তুমি দেখো যে এবার যেটা কাজ করবা সেটা হচ্ছে তুমি মোট 3 লাইন গ্যাপ দিবা, তুমি মোট 3 লাইন ফাঁকা দিবা। 3 লাইন ফাঁকা দিয়ে হ্যাঁ তুমি কি করবা, তুমি একদম লাস্ট মানে প্রশ্নে যে লাইনটা দেওয়া আছে m সমান √7 প্লাস √6 এটা লিখবা, বুঝছো। অর্থাৎ তুমি তোমার যতটুকু মানে প্রয়োজন মোতাবেক তুমি ফাঁকা দিবা। তাহলে আমি দেখো ফাঁকা দিচ্ছি, আমি আমার এখানে প্রথম লাইনের জন্য রাখলাম, এরপরে এখানে আরেকটা লাইনের জন্য রাখলাম, এখানে আরেকটা লাইনের জন্য রাখলাম। তাহলে মোট কয় লাইন, এটা প্রথম লাইনের জন্য রাখলাম এই পুরোটুকু, এটা দ্বিতীয় লাইনের জন্য, আর এটা হচ্ছে আমি পুরো তৃতীয় লাইনের জন্য রাখার পরে এই জায়গাতে মানে এই বরাবর মানে হ্যাঁ আমি লিখে দিব যেটা আমরা মানে দেখাতে বলেছি যে m সমান √7 প্লাস √6। দেখো এই লাস্টে আমরা এই লাইনটা লিখলাম, আর মাঝখানে কয় লাইন গ্যাপ দিলাম, মাঝখানে হচ্ছে 1 2 3, মাঝখানে 3 লাইন আমরা ফাঁকা রাখলাম। এটার একটা যুক্তিসঙ্গত কারণ আছে। তাহলে এবার দেখো আমরা কি করব, এবার আমরা উল্টা ভাবে লিখতে থাকবো, বুঝছো। আমরা আমরা এই নিচ থেকে উপরের দিকে যাব, তাহলে মাঝখানে কয়টা লাইন ফাঁকা রাখলাম, 3টা, আর আমরা নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে m সমান √7 প্লাস √6। এবার দেখো এই লাইনে লিখবো কি m কিউব লিখলে কি হবে, m কিউব সমান অবশ্যই কি যে এটার উপর তাহলে হোল কিউব দিতে হবে না,
এই যে √7 প্লাস √6 এর উপর হোল কিউব দিয়ে দিলাম, তাই না? এবার তুমি ভাঙো, তাহলে এম কিউব সমান কত? এবার সূত্রে ফেলো যে √7 প্লাস √6, এটাকে তুমি যদি সূত্রে ফেলো তাহলে কি হবে, যে a প্লাস বি হোল কিউব সমান সমান কি a কিউব। তাহলে দেখো √7 হোল কিউব প্লাস 3a স্কোয়ার মানে কত, 7 ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার মানে 6 প্লাস হচ্ছে বি কিউব মানে কত, √6 হোল কিউব। ঠিক আছে, তাহলে এবার দেখো তুমি, এবার আমরা আরো ভাঙবো, তাই না? তাহলে এম কিউব সমান সমান কত, এম কিউব সমান সমান দেখো এখানে কত, 7√7, তাই না? আমরা জেনেছি না, আমরা এর আগে আমরা শিখে এসেছি যে √7 হোল কিউবের মান কত, 7√7। তাহলে 7√7 প্লাস কত, 3 7 21, 21√6, তাহলে 21√6 প্লাস হচ্ছে 3 6 18√7 প্লাস হচ্ছে 18√7, ঠিক আছে, প্লাস হচ্ছে 6√6 মানে √6 হোল কিউব, √6 হোল কিউবের মান কত, 6√6 প্লাস 6√6। দেখছো? তাহলে তোমরা দেখো তো, এবার তোমরা যদি মিলাও, দেখো তো এই যে 7√7 মানে 7√7 আর কত 18√7 কত, 25√7 হয় না? দেখো তো 25√7 আছে কিনা। আবার 21√6 আর 6√6 এ কত হয়, 27√6, দেখো তো 27√6 আছে কিনা। অর্থাৎ তোমার ভাঙ্গাটা সঠিক হয়েছে। দেখছো, তুমি এই লাইনটাকে ভেঙে তুমি এইভাবে করে, এই যে আমরা উল্টা পদ্ধতিতে গেলাম, উল্টা পদ্ধতিতে যে আমরা কিন্তু সুন্দরভাবে মিলাই দিতে পেরেছি। তাহলে দেখো আমাদের আর কিন্তু করার কিছুই নেই, আমাদের কিন্তু হয়ে গেল, বুঝছো? এইভাবে করে দেখো আমরা, তোমাদের এই জিনিসটা এখানে এসে মাথায় রাখতে হবে যে এখানে আমরা রিভার্স করতে হবে, আমাদেরকে উপর থেকে নিচে না আসে উল্টা উল্টা পদ্ধতিতে যেতে হবে। তাহলে এইভাবে আমরা জাস্ট খালি সূত্রগুলো সহজভাবে উপর নিচ থেকে উপরে গেলে আমাদের মান আমাদের সুন্দর বের হয়ে যাবে। তো লাস্টে তো আমরা আগেই পেয়ে গেছি যে m সমান সমান √7 প্লাস √6। এবার শুধু আমরা কি লিখবো, আমরা দেখানো হলো ওই জিনিসটা এখানে লিখে দিলেই আমাদের এখানে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার আসো 3 নাম্বারে। তো 3 নাম্বারের ক্ষয় দেখো কি বলছে, 3 নাম্বারের ক্ষয় বলছে যে 1 হতে প্রমাণ করো 4 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 17/2। 3 ক্ষয়ে বলছে যে 4 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব সমান সমান 17/2, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। আর আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কিউবিক রুট 729 আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কিউবিক রুট 512। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কিউবিক রুট 729 এবং কিউবিক রুট 512 এর যে মান, সেই মানটা বের করা। তো এটা আমরা কিন্তু খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, তো ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বের করে নিবে। তো কিউবিক রুট 729 এর মান হচ্ছে 9 আর কিউবিক রুট 512 এর মান হচ্ছে 8। ঠিক আছে, তো এখন আমরা এই মানটা বের করা হয়ে গেল। এবার দেখো আমাদের যেটা বলেছে যে 4 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো 4, আচ্ছা এই পদে এক্স ওয়াই আছে তাই না, আবার এই পদেও এক্স ওয়াই আছে, তাহলে দুই পদে এক্স ওয়াই আছে, অতএব এক্স ওয়াইটাকে কি কমন লেখা যায় তাই না, তাহলে 4xy। তাহলে কি লেখা যায়, তাহলে প্রথম পদে কি বাকি থাকলো, এক্স স্কোয়ার বাকি থাকলো, দ্বিতীয় পদে ওয়াই স্কোয়ার বাকি থাকলো। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের দেখো এখানে 4xy, তাহলে এটাকে 4ab এর সূত্রে লেখা যায়, 4xy কে 4ab এর সূত্রে লেখা যায়। তো 4ab এর সূত্রটা কি ভাইয়া, 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4xy কি, যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, লিখে দিলাম। এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙতে হবে। তো এটাকে ভাঙার জন্য আমরা দেখো, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে আছে না, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কিন্তু সাধারণত দুটি সূত্র ইউজ করি তাই না, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এর বাইরেও কিন্তু একটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ সরি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার
প্লাস এম মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্রটার দিকে তাকাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্রটা আমরা সাধারণত সচরাচর ইউজ করি না, কিন্তু এখানে ওটা ইউজ করতে হবে, যেহেতু আমাদের এই যে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান দেওয়া আছে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান দেওয়া আছে, অতএব আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে আমরা ওই সূত্রটা ইউজ করব। তাহলে দেখো যে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর কি আমরা লিখে কি করব যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বাস আমরা এই যে এই সূত্রটা আমরা এখানে খাটালাম। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের দেখো আর কিন্তু কোনো কিছু মানে ভাঙ্গার প্রয়োজন নাই, কারণ আমাদের কিন্তু সবগুলোর মান জানা। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান আমাদের জানা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান আমাদের জানা, আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান জানা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান আমাদের জানা, অর্থাৎ সবগুলো আমরা এখন জানা মানের মধ্যে আছি। এখন আমরা কি করব, ওই যে মানগুলো আমরা যেগুলো জানি সেগুলো জাস্ট আমরা এখানে বসাই দেবো। তো এখানে তোমরা খেয়াল করো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান আমরা কত পেয়েছি 9, তো এখানে আমরা 9 বসাইলাম, মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান আমরা কত পেয়েছি 8 বসালাম। ঠিক আছে, তাহলে ব্র্যাকেট, এরপর এখানে দেখো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান আমরা পেয়েছি 9 প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান পেয়েছি আমরা 8 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, এটা তো আর কিছু না, তো 9 আর 8 17 বাই 2 অর্থাৎ 17 বাই 2। তাহলে দেখো 17 বাই 2, তাহলে দেখছো এই যে আমাদের মান কিন্তু বের হয়ে গেল। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে কি 4 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব সমান 17 বাই 2, এটা প্রমাণ করতে বলেছিল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, এখানে খালি প্রমাণিত লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। আরেকটি বিষয় তোমরা খেয়াল করবে, সেটা হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান কিন্তু 9। অনেক সময় এখানে কিন্তু ভুল হয়ে যেতে পারে পরীক্ষার সময়, এই যে এক্স প্লাস ওয়াই কে তুমি মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটাকে 9 না ধরে তুমি মানে এক্স প্লাস ওয়াই এর মানটাকে 9 ধরে ফেলতে পারো। এটা অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে, যে এক্স প্লাস ওয়াই কে 9 ধরে তুমি কি করছো যে 9 হোল স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার এভাবে করে লিখে দিতে পারছো, এটা ভুল বশত হয়ে যেতে পারে, এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এবার আসো গয়ে। তো গয়ে কি বলছে, গয়ে বলছে যে 2 হতে পি কিউব মাইনাস 343 বাই পি কিউবের মান বের করো। আর উদ্দীপকে দেওয়া আছে যে উদ্দীপকের 2 দেওয়া আছে যে পি স্কোয়ার সমান সমান 19 প্লাস 2 রুট 78। পি স্কোয়ার সমান সমান 19 প্লাস 2 রুট 78। আচ্ছা, আমি এই আকারেরই আরো দুইটা সমীকরণ লিখি। হ্যাঁ, যে এক্স সমান সমান 15 প্লাস 2 রুট 36 এবং আরেকটা লিখলাম যে ওয়াই স্কোয়ার সমান সমান 13 প্লাস 2 রুট 22। অর্থাৎ আমাদের যে প্রদত্ত যে সমীকরণটা আছে উদ্দীপকে তার মতন করে তার চেহারা বিশিষ্ট ওই একই চেহারার আমি আরো দুটো সমীকরণ লিখলাম। এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি যে এই টাইপের অঙ্ক আসলে, এই চেহারার অঙ্ক আসলে তুমি কিভাবে সলভ করবে। যে অঙ্কই আসুক চেহারাটা যদি এরকম টাইপের হয়, তাহলে যে দেখো এখানে পি স্কোয়ার, হ্যাঁ, অথবা তোমার ধরো বাম পাশে পি মানে পি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেরকম থাকুক, অথবা মানে এক ঘাত থাকুক, এক্স থাকুক ওয়াই থাকুক। আর ডান পাশে দেখো তুমি যে এখানে আচ্ছা তুমি যদি 19-এর দিকে তাকাও, 19 না, আর 13 আর 6 গুণ করলে কত হয় 78 হয়, তাই না? যে 13 6 যোগ করলে 19 হয়, আর 13 6 গুণ করলে 78 হয়। আবার এখানে দেখো যে 15 আর 36, তাহলে 12 আর 3 কত যোগ করলে 35 হয় না? আর 12 আর 3 গুণ করলে কত হয় 36 হয়। আবার তুমি দেখো 13 আর মাঝে মানে মানে রুটের ভেতরে আছে 22, তাহলে 11 আর 2 কত 13 না? 11 আর 2 যোগ করলে 13, আর 11 দুগুণে 22। এইভাবে বুঝতে পারছো যে তুমি এখানে কি যোগ করে যা ওই দুটো করেও তুমি কি একই পাচ্ছ, বুঝছো? 13 ক্ষেত্রে তোমার 11 2 যোগ করছো 13 হচ্ছে, আবার 11 2 গুণ করে তুমি মানে রুটের ভেতরের মানটা পাচ্ছ। এইরকম যদি তুমি দেখো
তুমি যদি প্রশ্নের মধ্যে এরকম ফরম্যাটের যদি তুমি এরকম আকারের যদি তুমি দেখো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে এই যে তোমার, আচ্ছা আমাদের যে প্রশ্ন দেওয়া ছিল এবার সেটার দিকে যাই। দেখো যে পি স্কোয়ার সমান সমান 19 প্লাস 2√78, এক্ষেত্রে আমাদের এই মানটাকে এই অংশটাকে আমাদের বর্গের সূত্র আকারে লিখতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের আকারে আমাদেরকে লিখতে হবে। তো সেটাকে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে আমাদেরকে ভাঙতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে আমাদের এটাকে লিখতে হবে। তাহলে আমরা বর্গের সূত্র দিয়ে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার পাবো। তো এখানে দেখো আমরা তাহলে ভাঙবো কিভাবে, এখানে ধরো 2 আছে তাই না, তাহলে 2ab এর কাজটা তো আমাদের এর মাধ্যমে 2ab এর কাজটা সম্পন্ন করতে হবে, যেহেতু এর সাথে 2 আছে তাহলে 2 দিয়ে আমরা এইভাবে করে 2ab এর কাজটা সম্পন্ন করবো, ঠিক আছে। কিন্তু এ আর বি, তাহলে আর বাদ বাকি মাত্র 19 আছে, তো এ কোনটাকে বানাবো আর বি কোনটাকে বানাবো, তাহলে এখানে খুব সহজ এ বি বানানো। ওই যে আমরা বললাম যে 13 আর 6 কত 19, আর 13 6 78, ওই 13 আর 6 হচ্ছে এ বি হবে, বুঝছো, ওই 13 আর 6 হচ্ছে এ বি হবে। আবার এখানে যদি তাকাও তাহলে তাহলে এবি কত হবে ভাইয়া বলো তো, এবি হচ্ছে 12 আর 3, আবার এখানে কত হবে 13 ক্ষেত্রে, এখানে এবি হচ্ছে 12 আর 3, আর এখানে 11 আর 2, এইভাবে করে তোমরা কিন্তু এরকম টাইপের অঙ্কগুলোতে এবি বের করতে পারবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি লিখতে পারি যে 13 তাই না, 13 13 আর 6, আমি বললাম এবি এর বিষয়টা হচ্ছে 13 আর 6, তাহলে 13 প্লাস 2√78 প্লাস 6, বুঝো, দেখো 13 আর 6 19, আর এটা লিখলাম। এবার দেখো তো এই যে 13 মানে কত ভাইয়া, এই যে √13 হোল স্কয়ার তাই না, 13 মানে কি √13 হোল স্কয়ার প্লাস 2ab, এখন আমরা কি এই যে √13 হচ্ছে a, আর 6 যদি থাকে তাহলে আমার b কত হবে √6 না, কারণ কি √6, কারণ কি এই যে √6 কে তোমার হচ্ছে হোল স্কয়ার করলেই তো তোমার হচ্ছে 6 বাড়াবে, তার মানে তুমি বুঝছো যে এই এ হচ্ছে √13, এ হচ্ছে √13 আর বি হচ্ছে √6। তাহলে দেখো 2 ইন্টু √13 ইন্টু √6, দেখছো, তাহলে এবার দেখো তো এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে √13, বি হচ্ছে √6, আর হচ্ছে বি স্কোয়ার, মিলে গেছে দেখছো, তাহলে একদম মিলে গেল। সমান সমান দিয়ে দাও, তাহলে কত হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে √13 প্লাস √6 হোল স্কয়ার, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এবার দেখো আমাদের কিন্তু এ পাশে পি স্কয়ার ছিল তাই না, তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ালো, আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো যে পি স্কয়ার সমান সমান হচ্ছে √13 প্লাস √6 হোল স্কয়ার, ঠিক আছে, এটা দাঁড়ালো। তাহলে বলো তো ভাইয়া যে আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব পি, পি আমরা কত লিখতে পারি, পি লিখতে পারি যে √13 প্লাস √6, এটা আমরা পি লিখতে পারি অবশ্যই, তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম। আচ্ছা তাহলে আমরা এই পৃষ্ঠাতে ওই পি এর যেটা মান পেয়েছিলাম সেটা লিখে ফেলি। তাহলে পি এর মান কত পেয়েছি, পি এর মান আমরা পেয়েছি হচ্ছে √13 প্লাস √6, এটা আমরা পি এর মান পেয়েছি তাই না। এখন দেখো আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা পেয়েছি, এটা আমরা রেখে রাখি। এখন আমরা যদি কোশ্চিনের দিকে তাকাই যে পি কিউব মাইনাস হচ্ছে 343 বাই পি কিউব, ঠিক আছে, এইটা এই যে পি কিউব মাইনাস 343 বাই পি কিউব, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো এটাকে সমান কি লেখা যায়, পি কিউব মাইনাস 343, 343 মানে কতর উপরে তোমার, মানে কত কিউবের মান হচ্ছে 343 বলো, তুমি কি করবা ক্যালকুলেটরে কিউবিক রুট 343 দিবা, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা, অথবা ম্যানুয়ালি তুমি চেক করে করে দেখতে পারো যে কতর মান 343 হয়। তাহলে 343 হচ্ছে তোমার 7 কিউবের মান 343, হ্যাঁ 7 কিউবের মান হচ্ছে 343, আর নিচে হচ্ছে পি কিউব, অর্থাৎ আমরা 343 কে আমরা কি লিখলাম 7 কিউব বাই পি কিউব সমান সমান কি পি কিউব মাইনাস 7 বাই পি হোল কিউব, লেখা যায় কিনা, অবশ্যই যায়। তাহলে এবার দেখো যে আমাদের কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র মানে পেয়ে গেছি, তো এটাকে আমরা ভাঙতে পারি না, যে এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি হোল কিউব, হ্যাঁ, প্লাস 3ab ইন্টু
এ মাইনাস বি, বুঝছো? এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আছে না, যে এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ওটাই আমরা লিখলাম। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এই পি কিউব মাইনাস 343 বাই পি কিউব এটার মান বের করতে চাই, তাহলে আমাদের পি মাইনাস 7 বাই পি এর মান লাগবে। আর এখান থেকে তো পি পি কাটা, আর অতএব জাস্ট এখানেও ওই মানটাই। তাহলে এই যে পি মাইনাস 7 বাই পি এটার মান আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা এই যে পি কিউব মাইনাস 343 বাই পি কিউবের মান আমরা সহজেই পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা কিন্তু পি পেয়েছি, বুঝো আমরা কি পেয়েছি, আমরা এই যে এখানে আমরা কিন্তু পি আগেই পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে 7/p এর মান বের করা। তো 7/p এর মান আমরা কিভাবে বের করব? তো 7/p এর মান আমরা, আচ্ছা বুঝো, আমরা যদি 1/p বের করতে পারি, তাহলে আমরা 1/p কে 7 দিয়ে গুণ করলে 7/p এর মান আসবে না? অবশ্যই চলে আসবে। তো 1/p আমরা বের করব। তো 1/p, তো এটা তো একটা মানে খুব সহজ, এটা আমরা অনেক অঙ্কের মাধ্যমে আমরা কিন্তু অনেক অঙ্কের মধ্যে এই যে 1/p 1/x এই মানগুলো বের করা আমরা শিখেছি। তো চলো আমরা দেখে নিই, হ্যাঁ, যে 1/p কি করে বের করব। তো এখানে আমরা দেখো, এখানে আমরা কি পেয়েছি, যে p পেয়েছি √3 প্লাস √6। তাহলে 1/p সমান সমান কত হয় ভাইয়া? 1/√3 প্লাস √6, ঠিক আছে, সমান সমান। এবার দেখো, এই যে আমরা এখন মানে হর ও লবকে, হর ও লব উভয়কে কি করব, √3 মাইনাস √6, √3 মাইনাস √6, এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমরা গুণ করব। তাহলে √3 মাইনাস √6, আর এখানে লিখে দিলাম যে √3 প্লাস √6। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি বারবার বলছি যে পি এর মান হচ্ছে মানে √3 প্লাস √6 মানে এটা বলছি, কিন্তু আসলে দেখো আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি মানে 13, √13 প্লাস √6 পেয়েছি। কিন্তু এখানে আবার আমি ভুল করে মানে √13 না বলে আমি কি বলছি, 3 বলছি। তো এখানে আমাদের √13 করতে হবে। তো এখানে কি আমরা খালি জাস্ট 3 এর পাশে 1 বসিয়ে দিলে আমাদের 13 কাজ হয়ে যাবে। দেখো এখানেও, তাহলে দেখো বুঝছো, একই মানে কোনো পার্থক্য না, জাস্ট যে ভুলটা হয়েছিল সেক্ষেত্রে আমরা 3 এর জায়গাতে 13 বসাই দিলাম। তাহলে পি সমান সমান √13 প্লাস √6, তাহলে 1/p সমান সমান 1/√13 প্লাস √6। এখন এই যে √13 আমরা কি করব, হর ও লব উভয়কে √13 মাইনাস √6 দিয়ে গুণ করব। তাহলে এই যে √13 মাইনাস √6 দিয়ে গুণ করা হলো লবকে আর হরকে। এই যে হরকে হচ্ছে √13 প্লাস √6 ইন্টু কত হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে √13 মাইনাস √6, বুঝছো? এই যে এবার আসো, আচ্ছা তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 1/p সমান সমান √13 মাইনাস √6 ডিভাইডেড বাই √13 প্লাস √6 ইন্টু √13 মাইনাস √6। এটা আমরা কি, আমরা লাস্টের লাইনে এটাই পেয়েছিলাম। তো লাস্টের লাইন এটা পাওয়ার পর এখন আমরা কি করব, সমান সমান দেখো, তাহলে √13 মাইনাস √6 রেখে দাও, √13 মাইনাস √6 ডিভাইডেড বাই, তাহলে a প্লাস বি, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বুঝছো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর আকার হয়ে গেছে না, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে কি, √13, √13 হোল স্কয়ার, তাহলে দেখো √13 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কত, বি স্কয়ার মানে হচ্ছে √6 হোল স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে √13 মাইনাস √6 ডিভাইডেড বাই 13 মাইনাস 6, 13 মাইনাস 6, ঠিক আছে। তাহলে ভাইয়া কত, যে √13 মাইনাস √6 ডিভাইডেড বাই 7, ঠিক আছে না? তাহলে দেখো, তা অতএব আমরা কি 1/p এর মান কত পেলাম, আমরা 1/p এর মান পেলাম যে √13 মাইনাস √6 ডিভাইডেড বাই 7, এটা আমরা 1/p এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কি চেয়েছিল, আমরা দেখো আমাদের কি দরকার ছিল, এখানে আমরা যে এই পৃষ্ঠাতে যেটা করলাম, যেখানে আমরা বললাম যে আমাদের কি মান লাগবে, আমাদের মান লাগবে 7/p এর মান। 1/p এর মান দিয়ে হবে না, 7/p এর মান লাগবে। তো 7/p এর মান আমরা তাহলে দেখো, আর আমরা 1/p এর মান পেয়ে গেছি। এখন 1/p এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে 1/p কে 7 দিয়ে গুণ করলে 7/p এর মান আসবে না? হ্যাঁ, তাহলে এখন 7/p কে তুমি 7 দিয়ে গুণ করো, তাহলে কি, অতএব 7/p সমান সমান 7 ইন্টু √13 মাইনাস √6 ডিভাইডেড বাই 7। দেখো তাহলে এই 7 7 কাটা, এই 7 7 কাটা, সমান সমান কত, তাহলে √13 মাইনাস √6। অতএব 7/p এর মান হচ্ছে দেখো
7/p এর আলটিমেট রেজাল্ট কত আসলো? √13 মাইনাস √6। 7/p সমান সমান √13 মাইনাস √6। বাস, আমরা 7/p পেয়ে গেছি। এখন আমাদের কিন্তু মানে সবকিছু মান বের করার কাজ, হ্যাঁ, বীজগাণিতিক যে বিষয়গুলো ছিল সেগুলো হয়ে গেল। এখন আমরা শুধু জাস্ট যোগ বিয়োগের কাজ। তো এবার আসো দেখো, তো এখানে এবার আমরা তাহলে শেষ পর্যন্ত কি পেলাম? আমরা শেষ পর্যন্ত পেলাম যে পি পি সমান সমান √13 প্লাস √6, এটা হচ্ছে পি এর মান পেয়েছি। আর 7/p এর মান আমরা পেয়েছি হচ্ছে √13 মাইনাস √6। বুঝছো? এটা এই দুটো আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের প্রয়োজন ছিল কত? আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এই যে পি মাইনাস 7/p। তাহলে দেখো পি মাইনাস 7/p এর মান আমরা বের করব, সমান সমান কত? সমান সমান হচ্ছে √13 প্লাস √6 মাইনাস √13 মাইনাস √6 সমান সমান √13 প্লাস √6 মাইনাস √13 প্লাস √6। ঠিক আছে, সমান সমান দেখো, তাহলে এই √13 কাটা, তাহলে 2√6। বুঝছো? তাহলে p মাইনাস 7/p এর মান হচ্ছে 2√6। তাহলে আমাদের এই 2√6 পেয়ে গেছে। এখন আমরা জাস্ট খালি বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা এই যে আমরা এইটাতে বসাবো। বুঝছো? এই যে আমরা পি কিউব আমরা পেয়েছি না, যে পি কিউব মাইনাস 343 বা পি কিউবের মানে যে এটা বের করেছি না, এখানে আমরা বসাই দেব। তাহলে আমরা আগে লিখে নিই, আমরা যেটা ওই যে লাইনটা সেটা লিখে নিই যে পি কিউব মাইনাস 343 বাই পি কিউব সমান সমান হচ্ছে কত? সমান সমান হচ্ছে পি মাইনাস 7/p হোল কিউব প্লাস 3 ইন্টু 7 p মাইনাস 7/p। তাহলে দেখো এখানে এই যে আমরা এই লাইনটাই আমরা কিন্তু লাস্ট লিখলাম, যে আমরা যে লাইনটা বের করেছিলাম যে p মাইনাস 7/p হোল কিউব প্লাস 3 ইন্টু 7 ইন্টু p মাইনাস 7/p, এই লাইনটা আবার আমরা লিখলাম। এই লাইনটা লেখার পর এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে 2√6 p মাইনাস 7p এর জায়গায় 2√6 বসানো। তাহলে 2√6 হোল কিউব প্লাস 3 7 21 ইন্টু এটার মান কত? 2√6। বুঝছো? সমান সমান কত? সমান সমান হচ্ছে 2। তাহলে 8 ইন্টু এই √6 কে হোল কিউব করলে 6√6 প্লাস হচ্ছে 21 21 আর 2 21 আর 2 কত? 42 42 √6। তাহলে দেখো 6 আসতে 48 √6 প্লাস কত? প্লাস হচ্ছে 42 √6। বুঝছো? তাহলে সমান সমান কত? সমান সমান হচ্ছে 90 √6। হ্যাঁ, তাহলে 48 √6 আর 42 √6, 90 √6। তাহলে এটা কিন্তু আমাদের, তাহলে বুঝো, তাহলে পি কিউব, হ্যাঁ, তাহলে পি কিউব মাইনাস 343 বা পি কিউ এর মান যে আমাদের বের করতে বলেছিল, সেই মানটা আমরা বের করলাম যে 90 √6। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু প্রায় প্রত্যেকটি পরীক্ষার আগেই এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীর বাইরে আছো, ক্লাস 9 10 এর আছো, তোমরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের জন্য সায়েন্সের সাবজেক্টগুলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ, এগুলোর উপর আমি কিন্তু প্রিমিয়াম লেভেলের ক্লাস দিব। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।